এইচএসসি ২৭ ব্যাচ তোমাদের এইচএসসি এক্সাম যদি এপ্রিল মাসে হয়, তাহলে তোমাদের অবশ্যই এই বছর ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আর তোমরা যদি বুয়েটে টপ করতে চাও, তোমাদের একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনেও অনেক বেশি ফোকাস দিতে হবে এই সময় থেকেই। এজন্য তোমার দরকার একটা প্রপার গাইডলাইন। এই ভিডিওতে আমি তোমাদের বুয়েটে টপ করার জন্য এখন থেকে কি কি করা প্রয়োজনীয় তার একটা কমপ্লিট গাইডলাইন দিব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসি তোমার চ্যাপ্টার ট্র্যাকিং। তোমাদের প্রথমে মার্ক করে রাখতে হবে যে তোমার কোন চ্যাপ্টারগুলো কতটুকু কমপ্লিট হয়েছে। অনেকে মনে করে কি শুধুমাত্র ক্লাস করেই তার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বিষয়টা এমন না। তোমার একটা চ্যাপ্টার যদি এখন থেকে কমপ্লিটলি শেষ না করো, তুমি কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি ধরা খাবা। এই জন্য তোমার দরকার একটা প্রপার ট্র্যাকিং এবং মনিটরিং। সো তুমি ট্রাই করবা গুগল স্প্রেডশিট কিংবা তোমার নোটবুক খাতায় এসব চ্যাপ্টার কোনগুলো তোমার ভালো হয়েছে, কোনগুলো খারাপ হয়েছে, কোনগুলো অর্ধেক করে ছেড়ে দিছো, এগুলো সব নোট ডাউন করা। একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে তুমি একটা মান্থলি গোল সেট করবা। তুমি ট্রাই করবা যে প্রতি মাসে কোন চ্যাপ্টার তোমার গোল হওয়া উচিত সেইগুলো লিখে রাখা। ধরো যে আমি সামনের মাসে ভেক্টর, তারপর স্ট্রেট লাইন, গুণগত রসায়ন এগুলো শেষ করতে চাচ্ছি। তো তোমাকে এটা ভালোভাবে লিখে রাখতে হবে। ধরো যে তোমার অনেক বেশি গ্যাপ পড়ে গেছে, সো সেই অনুযায়ী তোমাকে একটা মান্থলি রুটিন সাজাইতে হবে যে এই মাসে আমি এই চ্যাপ্টার শেষ করতে চাই। আর তোমরা কিভাবে একটা চ্যাপ্টার প্রপারলি শেষ করবা তার কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়ে ফেলছি। তারপরে তোমরা অনেকেই হয়তো ফেস করছো যে একটা চ্যাপ্টারে সব কিছু পড়তে হয় না। যেমন গুণগত রসায়নের পরমাণু মডেলে তোমরা কিন্তু অনেক বেশি ইফোর্ট দিয়ে ফেলো, এর ফলে তোমার বর্ণালী তারপরে তোমার দ্রাব্যতার ম্যাথ কম অ্যাটেনশনে পড়ে যায়। কিন্তু তোমার প্রথম অ্যাটেনশন কিন্তু ইম্পর্টেন্ট টপিক্সের উপর দেওয়া উচিত ছিল। তোমরা বেশি ইফোর্ট দিলেই যে বুয়েটে চান্স পাবা, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার ইফোর্ট দিতে হবে ঠিক জায়গায়। তোমরা যদি একটা চ্যাপ্টারের স্পেসিফিক কিছু টপিক পড়তে পারো, তাহলে কিন্তু তুমি বুয়েটে টপ করতে পারো। আমি কিন্তু ভাই সব কিছু পড়ে যাই নাই, সব কিছু পড়লে হয়তো বুয়েটে টপ করতাম না। আমি ট্রাই করছি ঠিক যতটুকু পড়া দরকার ঠিক ততটুকুই পড়ার। সো এই জন্য তোমার একটা ভালো মেন্টরও দরকার, যে তোমাকে গাইডলাইন দিবে যে কতটুকু কিভাবে পড়তে হয়। তারপরে আসি, তোমাকে একটা কম্প্যাক্ট নোট বানাইতে হবে। ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করলা, তোমাকে সুন্দরভাবে একটা রিভিশন নোট দিতে হবে। তোমাদের সামনে কিন্তু ইয়ার ফাইনাল এক্সাম, তোমরা অনেকেই বুঝতে পারছো যে তোমাদের কিন্তু অনেক পড়া গ্যাপ পড়ে গেছে। আবার রিভাইজ দিতে গিয়ে মনে হচ্ছে সবকিছুই ভাই নতুন লাগতেছে এখন। তোমরা কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতেছো। এর অন্যতম মেইন কারণ হলো তোমার কম্প্যাক্ট নোটটা নাই। আমি কিন্তু কিভাবে একটা কম্প্যাক্ট নোট বানাইতে হয় তার একটা কমপ্লিট গাইডলাইন দিয়ে ফেলছি অলরেডি। তোমরা সেটা দেখতে পারো। তারপর আসি তোমাদের রিভিশন। অনেকে করে কি একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারটা ঠিকভাবে রিভাইজ দেয় না। ধরো তুমি যখন কলেজের শুরুতে ঢুকলা তখন তোমরা স্ট্রেট লাইন পড়ছো, তারপর গুণগত রসায়ন পড়ছো। এখন দেখা যাবে যে তুমি অনেকাংশই ওই চ্যাপ্টারগুলো ভুলে গেছো। এর মেইন কারণ হলো তোমরা ১ মাস বা ১৫ দিন পর পর রিভাইজ দাও নাই ঠিকভাবে। সো তোমরা ট্রাই করবা নেক্সট ৮ মাসে কোন কোন চ্যাপ্টার পড়বা আর কতদিন পর পর রিভাইজ দিবা, এগুলোর কমপ্লিট একটা ট্র্যাক তোমার রাখতে হবে। না রাখলে কিন্তু তোমার পড়া অনেক বেশি অগোছালো হবে। আর তোমার পড়া যত বেশি অগোছালো, তোমার কিন্তু ইফোর্ট খুব বেশি দিয়েও কাজ হবে না। আমি কিন্তু পার্সোনালি অনেক বেশি ইফোর্ট দেই নাই, আমি কিন্তু কম ইফোর্ট দিয়ে বুয়েটে চান্স পাইছি, কারণ আমার পড়াশোনা কিন্তু অনেক বেশি গুছানো ছিল। আমি নিয়মিত পড়তাম কিন্তু আমার স্ট্র্যাটেজিগুলো ভালো ছিল। তোমরা যদি একটা ঠিক মতো স্ট্র্যাটেজি আর গাইডলাইন ফলো করে তোমার চ্যাপ্টার কমপ্লিট, তারপরে মান্থলি যে ট্র্যাকিং, এগুলো যদি করতে পারো, তোমরা কিন্তু ইজিলি বুয়েটে চান্স পাবা। এরপরে আসে টাইম ম্যানেজমেন্ট। অনেকেই করে কি একটা চ্যাপ্টারে একটু বেশি ইফোর্ট দিয়ে ফেলে। ধরো যে ভেক্টর, এই ভেক্টর পড়তে তোমার তো ১৫ দিনের বেশি সময় লাগার কথা না, কিন্তু অনেকে করে কি ৩০ দিন ৪৫ দিন এরকম পড়ে। কারণ তারা ঠিক মতো বুঝতে পারে না কোথায় বেশি ইফোর্টটা দিতে হবে। আরেকটা জিনিস ভুল করে সেটা হলো কঠিন চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এখান থেকে বেশি কোশ্চেন আসে বুয়েটে। তার মানে এই না যে তোমাকে এগুলা খুব বেশি পারতেই হবে। তোমাদের অন্যান্য চ্যাপ্টারেও কিন্তু ভালো গুরুত্ব দিতে হবে। সবারই কিছু না কিছু উইক জোন থাকে, কিন্তু এই উইক জোন থাকার পরেও অনেকেই কিন্তু বুয়েটে চান্স পায়। তো তোমাকে কিন্তু এই জিনিসগুলো ঠিকভাবে টাইম ম্যানেজ করতে হবে। কোন চ্যাপ্টারে কত টাইম দিব, এগুলা তোমাদের প্রপার প্ল্যানিং করতে হবে। সো এইসব প্রপার প্ল্যানিংয়ের জন্য আমি একটা মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করতেছি। সে প্রোগ্রামে তোমরা চাইলে যুক্ত হয়ে যাইতে পারো। সেখানে আমরা তোমাদের ঠিকভাবে মনিটরিং করব, ওয়ান টু ওয়ান গাইডলাইন দেওয়ার ট্রাই করব। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে বলতে পারো। আমি ট্রাই করব তোমাদের সর্বোচ্চ হেল্প করার। এখন আসি কোন সাবজেক্টে কেমন প্রায়োরিটি দিবা। এখন ভাই সব সাবজেক্ট কিন্তু সেম না। তোমার ধরো যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এখান থেকে সেম ডিফিকাল্টির কোশ্চেন কিন্তু বইটা আসে না। দেখা যায় যে ম্যাথ থেকে একটু বেশি ডিফিকাল্ট কোশ্চেন দেয়। কেমিস্ট্রি মোটামুটি বই যারা ভালোভাবে পড়ে তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি ইজি হয়ে যায়। আর ফিজিক্স তুলনামূলক একটু কনসেপচুয়াল, যাদের কনসেপ্টটা একটু ভালো থাকে তারাই কিন্তু ফিজিক্স একদম ইজিলি ১৫-১৬টা অ্যান্সার করতে পারে ২০টার মধ্যে। তো তোমাদের প্রায়োরিটি দেওয়া উচিত ম্যাথে সবচাইতে বেশি। তোমাদের প্র্যাকটিস সবচাইতে বেশি করা উচিত ম্যাথে। আর কেমিস্ট্রিতে তোমার ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রির পাশে পাশে পড়তে হবে বিভিন্ন রাইটারের বই, থিওরি।
এইসব জিনিসগুলা আমি আমার নোটে খুব ভালোভাবে গুছাইয়ে দিছি। তারপরে আসি তোমার ফিজিক্সের কথা। ফিজিক্স তোমার কনসেপ্ট বুক পড়লেই তোমার এনাফ। কনসেপ্ট বুক থেকে দেখা যায় যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্ট থেকেই বুয়েটে কমন আসে। তো তোমরা এইভাবে এই ৩টা সাবজেক্টের একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। আর তোমাদের কিন্তু কোয়েশ্চেন ব্যাংক খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তোমার ট্রাই করতে হবে নেক্সট ৮ মাসে কোয়েশ্চেন ব্যাংক নিম্নে ২ থেকে ৩ বার ফুল সলভ করার। যারা কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করবে তারা শিওরলি বুয়েটে একটা সিট পাবেই। এর পাশাপাশি তোমরা যদি একটা প্রপার গাইডলাইন মেনে চলো, তোমার কিন্তু বুয়েট টপ করা একদমই নিশ্চিত। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।